আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। প্রতিপক্ষকে মির্জা আব্বাস, অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন করে তাদের অবস্থা এখন এমন হয়ে গেছে। নাহিদকে শর্ত দিলেন নারী ভোটার, ভোট দেব, তবে চাঁদাবাজি বৈষম্য বন্ধ করতে হবে। জানাবো মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস, এটাই আমার শেষ নির্বাচন, সুযোগ দিন। এবং সর্বশেষ জানাবো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 2 মোটরসাইকেল আরোহী নিহত। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। প্রতিপক্ষকে মির্জা আব্বাস, অল্প পানির মাছ বেশি পানিতে দিলে যেমন করে তাদের অবস্থা এখন এমন হয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন করে তাদের অবস্থা এখন এমন হয়ে গেছে। তারা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, যেটা তাদের মুখে মানায় না। মির্জা আব্বাস বলেন, জনগণ জানি চুলার মুখে দিয়ে কখনো স্বর্ণ বের হয় না, চুলার মুখ দিয়ে ছাই বের হয়, আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না। তিনি আরও বলেন, আপনারা যদি ভাবেন মির্জা আব্বাসের বিরুদ্ধে একটি কথা বললে প্রচারণায় থাকা যায়, এর জন্য বহু রাস্তা আছে। এজন্য আপনারা দান খয়রাত করেন এবং ভালোভাবে কথা বলেন, কিন্তু এভাবে গালিগালাজ করে অসভ্য ভাষায় কথা বলে নিজের ভবিষ্যৎ জাহির করবেন না। আব্বাস বলেন, আমার অবস্থান বরাবরই চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রয়েছে। এটা নতুন কোনো বিষয় নয়, কিন্তু আমার বিরুদ্ধে দেশ বিদেশে যেগুলো বলা হচ্ছে সেটা এদেশের মানুষ বিশ্বাস করবে না। তিনি বলেন, সকাল সন্ধ্যা জামাত ইসলামের একটা জুনিয়র গ্রুপ বিএনপি সম্পর্কে অসংখ্য নোংরা কথাবার্তা বলছে। জামাতের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবর্গ আমাদের দেশের চাকরিজীবী মেয়েদের সম্পর্কে খারাপ কথা বলেছে। তাদের মুখের কথাবার্তা লাগামহীন হয়ে গেছে। কখনো কোনো সুযোগ সুবিধা গ্রহণ করিনি। উল্লেখ করে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যারা কথা বলেছেন আমি একটু স্পষ্ট করতে চাই, যদি আপনাদের বুকের পাটা থেকে থাকে তাহলে আসেন বায়তুল মোকাররমের সামনে আমার নামে সালিশ বসান, কোনো অসুবিধে নেই। আমার বুকে সাহস আছে। আমি চুরি চামারি করে বড় হইনি, গায়ে খেটে বড় হয়েছি এবং নিজেও হাতে কাজ করেছি। মির্জা আব্বাস বলেন, দয়া করে একজন মানুষের বিরুদ্ধে কুৎসা রচনা করবেন না, বরং নিজে কি করবেন, কি করেছেন সেটা বলেন। মতবিনিময় সভায় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেবেন যারা পোলিং এজেন্ট হবেন, তারা রেজাল্ট শিট দিয়ে রুম থেকে বের হবেন। প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিট ছাড়া ওই এলাকা থেকে কোনো রিটার্নিং অফিসার ও পোলিং এজেন্ট যাতে বের হতে না পারে। যদি বলা হয় ভোট অফিসে গিয়ে গণনা করা হবে, এটা কোনোভাবে অ্যালাউ করবেন না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণ ভোটের অধিকার রক্ষায় সংগ্রাম করতে রাজি আছে। আবার শুনছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। নবপ্রার্থীদের কথাবার্তায় বুঝতে পারছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়েছে। নাহিদকে শর্ত দিলেন নারী ভোটার, ভোট দেব, তবে চাঁদাবাজি বৈষম্য বন্ধ করতে হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলামকে ভোট দেওয়ার শর্ত হিসেবে বাড্ডা, রামপুরা সহ সারা দেশ থেকে চাঁদাবাজি ও সব ধরনের বৈষম্য দূর করার শর্ত দিয়েছেন এক নারী ভোটার। জবাবে নাহিদ ইসলামও জয়ী হয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদক কারবার বন্ধের অঙ্গীকার করেন। মধ্যমাঠ আদর্শনগর এলাকায় নির্বাচনী জনসংযোগের সময় ভোট চাইতে গেলে এমন শর্ত দেন এক নারী ভোটার। এই সময় উপস্থিত এক নারী ভোটার বলেন, ভোট দেব, তবে দেশে যেন আবারও বৈষম্য নতুন করে না আসে। চাঁদাবাজিগুলো হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। ঢাকার এই এলাকাসহ পুরো দেশ মাদকে ভরপুর হয়ে গেছে, এগুলো বন্ধ করতে হবে। নারী ভোটারের বক্তব্যের জবাবে নাহিদ ইসলাম বলেন, ইনশাআল্লাহ চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবারি সব বন্ধ করব ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, এই নির্বাচন কেবল ব্যক্তি বা দলের নয়, এটি এলাকার নিরাপত্তা, ন্যায় বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সমাজ গড়ার প্রশ্ন। তিনি দাবি করেন, ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব এবং মাদকের বিস্তারই সাধারণ মানুষের জীবনে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি করেছে। তিনি বলেন, ঢাকা 11 এলাকাসহ সারা দেশের চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল। জনগণের সমর্থন পেলে তিনি এলাকায় শান্তি, নিরাপত্তা, নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন। গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের নানা অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমি কথা দিয়ে রাজনীতি করতে চাই না। আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন সেগুলো আমরা অগ্রাধিকারে থাকব। মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস, এটাই আমার শেষ নির্বাচন, সুযোগ দিন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও 1 আসনে ভোটারদের কাছে এক আবেগঘন আবেদন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবারের নির্বাচনকেই নিজের শেষ নির্বাচন হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টেই এ আকুতি জানান তিনি। মুহূর্তেই তার এই পোস্টটি ভাইরাল হয়ে যায়। পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েছি, এটাই আমার শেষ নির্বাচন। একজন চেনা লোক হিসেবে, আপনাদের সেবক হিসেবে শেষবারের মতো আমাকে সুযোগ দিন, যাতে আপনাদের অসমাপ্ত স্বপ্নগুলো আমি সত্যি করে যেতে পারি। বিএনপির এই শীর্ষ নেতার এমন বিদায় বার্তার পর ঠাকুরগাঁও সহ দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তাই দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা একে একজন অভিজ্ঞ রাজনীতিবিদের জীবনের শেষ ইচ্ছা হিসেবে দেখছেন। মির্জা ফখরুল তার বার্তায় নিজেকে আপনাদের সেবক হিসেবে পরিচয় দিয়ে ভোটারদের ব্যক্তিগত সম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছেন। ধানের শীষ প্রতীকের এই প্রার্থীর এমন আহ্বানে নির্বাচনের লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকেরা। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ঠাকুরগাঁও রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। তার এই আবেগঘন আবেদনের পর নির্বাচনী মাঠে সমীকরণ কী দাঁড়ায় তা দেখার জন্য এখন অপেক্ষায় ভোটের দিন পর্যন্ত। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 2 মোটরসাইকেল আরোহী নিহত। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বেলা 11:30টার দিকে উপজেলার কেউটখালী এলাকায় এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেন ঢাকার মুগদা এলাকার হারুমিয়ার ছেলে আরিফ এবং ফরিদপুরের মামুন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের রেলিংয়ে ধাক্কা লেগে পড়ে যায়। ঘটনাস্থলে 2 জন নিহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাসারা হাইওয়ে পুলিশ থানায় পাঠানো হয়েছে। তারা পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ বিষয়ে হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক জানান, মোটরসাইকেলটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে শ্রীনগর কেউটখালী এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে চালক ও আরোহী গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।